कक्तमा थुमनाय सुदीप दत्त भौमिकनि बिसिबा थैमा सालनो रगै आगरतला प्रेस क्लाबनि कासको सुबल दे सुदीप दत्त भौमिकनि थैमा सालो बरमिया फरका সরকার বদল করে দিয়েছে এর আগে 7-8 সাংবাদিক দিল্লিতে অভিযান করেছে, রাষ্ট্রপতির সাথে দেখা করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছি, সুপ্রিম কোর্টে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, হিউম্যান রাইটস কমিশনের কাছে দিয়েছি, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে দিয়েছি, দিল্লির রাজপথে গণধর্ণা দিয়েছি। রাষ্ট্রপতির থেকে শুরু করে সবাই বলেছে তা ওরা দেখবেন, কিন্তু যেহেতু ল অ্যান্ড অর্ডার সাবজেক্ট রাজ্য সরকারের অধীন, রাজ্য সরকার যতক্ষণ না চাইবেন ততক্ষণ সিবিআই আসতে পারে। বামফ্রন্ট সরকার সিবিআই চায়নি বলে আসেনি, এ নিয়ে সিপিএমও দ্বিমত ছিল। সিপিএমের একটা অংশ চাইছিল সিবিআই ইনকোয়ারি দিয়ে, সিবিআই ইনকোয়ারি দিয়ে এরকম হবে আমরা বুঝতে পারি। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, সিবিআই প্রতারণা করেছে, রাজ্য সরকার এই ব্যাপারে কোনো দায় নেয়নি। মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে এসে আমাদের শহীদস্তম্ভে এসে জানিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। এরপরে এটা আর এগোয়নি, আমরা বহুদিন গেছি কিন্তু কাজটা এগোয়নি। যাতে আমি আজকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে আপনারা সবাই যারা কাজ করছেন সাংবাদিকতা, তার প্রত্যেকে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আমরা গত 5 বছরে 44 জন সাংবাদিক আক্রান্ত হয়েছে, একটি ক্ষেত্রেও সুবিচার পায়নি। এবং আপনারা যারা কাজ করছেন তারা সতর্ক থাকবেন এবং গণতন্ত্রের যে সেবা আপনারা করছেন, চৌথ স্তম্ভের যে সেবা করছেন, সেই চৌথ স্তম্ভের গণতন্ত্র এই রাজ্যে স্তব্ধ হয়ে গেছে। আমরা সেই স্তব্ধতার বিরুদ্ধে আগামী দিনে লড়ে যাব। আপনারা আমাদের সাথে সবাইকে ধন্যবাদ। এই যে আপনি বললেন যে সিবিআই তদন্ত করে, সিবিআই তদন্ত শুরু করেছিল, কিন্তু রহস্যজনকভাবে সিবিআই তদন্ত বন্ধ হয়ে যায়। সিবিআইয়ের লোক আমার বাড়িতে গেছে, তারপরে একজন বাঙালি একজন অবাঙালি, তারপরে কৃষ্ণতরঞ্জন কিসের বাড়ি, আপনি কি সাংবাদিক? হ্যাঁ, এবার দেখানো তারা আইডেন্টিটি কার্ড সিবিআই বসুন। তারপরে তারা আমাকে কতগুলো প্রশ্ন করে, আমরা তো তদন্ত শুরু করলাম, এই সব তদন্তের উদ্দেশ্যে আপনার বাড়িতে আসা। আমি বললাম আপনারা কি রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করতেন? হ্যাঁ, তারা তো বলছে তারাও এনকোয়ারি করে, থানার থেকে আমরা সাহায্য নিছি। তারপরে এগুলো তো এখন হয়তো সাবজুডিস কেস, সেজন্য আমাকে কি প্রশ্ন করেছিল, কি উত্তর দিয়েছিল সেখানে বলবো না, তবে আমার বাড়িতে গেছিল। তাই এরপরে রহস্যজনকভাবে এখনও পর্যন্ত কেন সিবিআই তদন্তটা বন্ধ করে রাখা হলো, এর পিছনে কার স্বার্থ আছে, কারা চাপ দিল, এটাই হলো রহস্যজনক।